بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على بيت زوجها وولدها ومسؤولة عن رعيتها أما بعد শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঠিক পথ সঠিক দিন হেদায়েতের বাণী নিয়ে আমাদের কাছে এসেছেন আর ওই সঠিক বাণী সঠিক পথকে মেনে নেওয়ার মতো সত্য জিনিস পেলে ওইটাকে গ্রহণ করার মতো এবং সত্য জিনিস প্রচার করার মতো মন মানসিকতা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান যে পরিবেশ আমাদের মাঝে তৈরি হয়েছে একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যে সিচুয়েশন আমাদের মধ্যে চলছে এই সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পারিবারিক সচেতনতা। আজকে বক্তব্যের বিষয় হবে আজকে বক্তব্য দেব ইনশাআল্লাহ বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা। এ ব্যাপারে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু জাতির উদ্দেশ্যে কয়েকটা কথা প্রাথমিক অবস্থায় বলতে হচ্ছে। আজকে ধর্ম প্রচারের ক্ষেত্রে এবং ধর্ম মানার ক্ষেত্রে জেনারেল শিক্ষিত যে মানুষগুলো রয়েছে বা যারা পলিটিক্স করেন বা করেন না সাধারণ যে মানুষগুলো রয়েছে এই সমস্ত মানুষগুলো ধর্ম প্রচারের ক্ষেত্রে বা ধর্ম মানার ক্ষেত্রে এতটা বাধা নয়। ধর্ম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা মানুষ, আমাদের মতো পায়জামা পাঞ্জাবি জুব্বা পাগড়ি রোমাল
এই পরিধান, এই ড্রেসওয়ালা মানুষটাই হচ্ছে সঠিক ধর্ম প্রচারের ক্ষেত্রে বাধা, এবং সাধারণ জনগণ, জেনারেল শিক্ষিত মানুষগুলো সঠিক ধর্ম মানবে, ওই মানার ক্ষেত্রে আমাদের মতো মানুষরাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। যার দরুন এদেশের এক শ্রেণীর আলেম, যাদেরকে আমরা আলেম হিসেবে চিনি, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সমস্ত মানুষগুলো আলেম হিসেবে গৃহীত কিনা, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমরা আলেম হিসেবে তাদেরকে সম্মান দিয়ে কথা বলছি, সম্মান রেখেই কথা বলছি, যে আমাদের মুখে দাড়ি টুপি, এই ইসলামিক লেবাস নিয়ে আমরা সেই রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছি যাতে করে বাংলাদেশ থেকে পিস টিভিকে অফ করে দেওয়া হয়। অত্যন্ত দুঃখ লাগে এই কারণে যে আমরা ইসলামিক ড্রেস নিয়ে আমাদের দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি রুমাল পাগড়ি জুব্বা এগুলো পরিধান করে আমাদের বলার কথা ছিল রাষ্ট্রের কাছে, জিটিভি বন্ধ করা হোক, স্টার জলসা বন্ধ করা হোক, সিরিয়াল বন্ধ করা হোক, ম্যাক্স টেলিভিশন বন্ধ করা হোক। আমাদের দাবি হওয়ার কথা ছিল এইটা, কিন্তু ওই দাবিটা আমরা কোনোদিন করি নাই। উল্টো এখন আমরা দাবি জানাচ্ছি পিস টিভিকে অফ করে দেওয়ার জন্য। এটা মুসলিম বাংলার জন্য, এই স্বাধীনতার সার্বভৌমত্ব, এই স্বাধীন দেশে মুসলিম 90% মুসলিম বাংলাদেশে থাকার পরেও এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। যেই চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষ সঠিক জিনিস অন্বেষণ করছে, সঠিক জিনিস পেলে মানার মতো মন মানসিকতা তৈরি হচ্ছে, সঠিক জিনিস মানুষ সেখান থেকে নিচ্ছে, এই টেলিভিশন বন্ধের জন্য দাবি জানানো হয়েছে আমাদের আজকের এই বাংলাদেশ থেকে, যাতে করে এটা অফ করে দেওয়া হয়। তা আমি ওনাদেরকে লক্ষ্য করে সম্মান রেখে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পিস টিভির মাধ্যমে সত্যি যদি জনগণের মধ্যে সঠিক জিনিস প্রচার করা হয়, পিস টিভিতে যারা আলোচনা করেন সত্যি যদি ওনারা মানুষের মধ্যে হক কথা প্রচার করেন, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও পিস টিভি বন্ধ করা সম্ভব নয়। যদি সত্য জিনিস এটার মাধ্যমে প্রচার হয়, পৃথিবীর কোন শক্তি এটা বন্ধ করতে পারবে না। যদি বন্ধ হয়েও যায় তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি বন্ধ হয়ে যায় তারপরে আমাদেরকে মনে রাখতে হবে হক জিনিস প্রতিষ্ঠা করার দায়িত্বটা আল্লাহর। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সত্য জিনিস যখন চলে আসে তখন মিথ্যা জিনিস আর টিকে না। লিউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্যকে আমি সত্যের মতো করে প্রতিষ্ঠিত করব, মিথ্যাকে আমি মিথ্যার মতো করে নির্মূল করব। সত্যি যদি পিস টিভির মাধ্যমে সত্য জিনিস প্রচার করা হয় তাহলে এটা কখনোই নির্মূল করা সম্ভব নয়। যদি পিস টিভির নির্মূল করা সম্ভব হয়ে যায় তাহলে বাংলাদেশ কেন গোটা পৃথিবী থেকে হক জিনিস কখনো নির্মূল হবে না। মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, মসজিদ যদি বন্ধ করে দেওয়া হয়, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়, পিস টিভি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত কিছু যদি বন্ধ হয়েও যায়, পৃথিবীর কোনো মানুষও যদি আল্লাহকে না ডাকে, হক জিনিস প্রতিষ্ঠিত হবেই, কারণ হক প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আর মিথ্যা জিনিস এটা নির্মূল হবেই। ব্যক্তি হিসেবে আপনি মিথ্যা, অথচ আপনার জনপ্রিয়তা অনেক। প্রতিষ্ঠান হিসেবে আপনি মিথ্যা, অথচ প্রতিষ্ঠানের জনপ্রিয়তা অনেক। আপনার জনপ্রিয়তা যতই হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি মিথ্যা জিনিস মানে, মিথ্যা হিসেবে এটা একসময় নির্মূল হবে, কারণ মিথ্যাকে নির্মূল করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ওই সমস্ত দ্বীনি ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা পিস টিভি বন্ধের আবেদন জানিয়েছেন, এই পিস টিভি দ্বারা মানুষ জনগণ সচেতন হচ্ছে, উপকৃত হচ্ছে, তাওহীদের জ্ঞানটা মানুষ পাচ্ছে, শিরক কি জিনিস বুঝতে পারছে, কুফর কি জিনিস বুঝতে পারছে। কোটি কোটি জনতা হচ্ছে এই পিস টিভির। উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, আমরা অন্ধ অনুসরণ না করে, অন্ধ না হয়ে আমরাও সচেতন হয়ে আসুন, সত্যকে জানার চেষ্টা করি, সত্যকে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রাষ্ট্রশক্তির কাছে আমার আবেদন থাকবে, যদিও রাষ্ট্রশক্তি একটা সুন্দর কথা বলেছে, কমপ্লেন দেওয়া হয়েছে পিস টিভিতে যারা আলোচনা করে এটা জঙ্গিদের চ্যানেল। তো এই আবেদনের বিপক্ষে আবার ওনারা বলেছেন যে আমরা এটা
ইনকোয়ারি করব, আসলে কি এটা জঙ্গিদের চ্যানেল কিনা, জঙ্গিরা এখানে আলোচনা করে কিনা, আমরা ইনকোয়ারি করে দেখব। ধন্যবাদ জানাচ্ছি এই কথাটার জন্য। আমরাও চাই এটা ইনকোয়ারি করা হোক, ইনকোয়ারি করে দেখা হোক আসলে কি এখানে জঙ্গি আছে কিনা, জঙ্গিবাদ। কারণ আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি, মনে প্রাণে লালন পালন করি। আমরা মানুষের সামনে এটা বলতেও চাই যে কখনোই ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। যদি কেউ ইসলামের নাম দিয়ে কেউ জঙ্গিবাদ করে, আমরাও বলবো সেটাও ইসলাম সমর্থন করে না। সেই রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এজন্য আমরাও রাষ্ট্রশক্তির কাছে আবেদন জানাচ্ছি, আপনারাও ওনাদের কথাগুলোকে একেবারে মেনে না নিয়ে আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা ইনকোয়ারি করুন, এটা গবেষণা করুন, এটাকে যাচাই বাছাই করে দেখুন আসলে কি তারা যে কমপ্লেন দিয়েছে কমপ্লেনটা সত্যি কিনা। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, পিস টিভি নিয়ে আপনারা একটু গবেষণা করে যাচাই বাছাই করে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের সবার আহ্বান কি এটা না? আমাদের সবার আহ্বান এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের যেই পরিবেশ, এই পরিবেশের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, বিগত প্রোগ্রামে আমি বলেছি যে জাতির মানুষের ঈমানটা মরে গেছে, আমাদের ঈমানটা মরে গেছে। দেখতে আমরা শুধুমাত্র লেবাসদারি একজন ঈমানওয়ালা মানুষ, আসলে ভিতরে ঈমান নাই। মুসনাদ আহমদ এসে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, আমার ভিতরে ঈমান আছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? আল্লাহর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন ভালো কাজ করার পরে যদি তোমার মনে আনন্দ আসে, তোমার ভালো লাগে ভালো কাজ করার পরে, এটা ঈমানের নিদর্শন, তাহলে বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। আর কোন অন্যায় কাজ হয়ে যাওয়ার পরে দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, আপনার দ্বারা ভালো কাজ হয় না, আপনি শুধু অন্যায় কাজ করেই যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে অনুশোচনা জাগ্রত হয় না, উপলব্ধি জাগ্রত হয় না যে আমি পাপ কাজ করছি। এই অনুশোচনা যদি আপনার ভিতরে জাগ্রত না হয়, আল্লাহর নবী বলেছেন আপনার ভিতরে ঈমানটা মারা গেছে। লেবাসদারি ঈমান আছে, দাড়ি আছে, টুপি আছে, আমার মতো সুন্দর জামা আছে, কিন্তু ভিতরে যে ঈমানটা এটা মারা গেছে। অন্যায় হয়ে যাওয়ার পরে যদি অনুশোচনা জাগ্রত না হয়, অন্যায় করার পরে যদি আপনার উপলব্ধি শক্তি জাগ্রত না হয় যে আমার কাজটা ঠিক হয় নাই, আমি দিনের পর দিন এই পাপ কাজটা করছি, দিনের পর দিন এই ফরজ বিধান ত্যাগ করছি, এই অনুশোচনা যদি আপনার ভিতরে না আসে, তাহলে বুঝতে হবে ভিতরে ঈমান নষ্ট হয়ে গেছে। মুসলিম শরীফের মধ্যে আসছে, সকালবেলা হাদিসটা দেখলাম, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুন আইয়াতাকাল্লামা বিহি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলল যে আল্লাহর রাসূল, আমাদের মনে এমন কথা সংকল্প, মনের ভিতরে এমন কথা উদয় হয়, চিন্তা আসে, যেটা মানুষের সাথে শেয়ার করাটাকে লজ্জাকর মনে হয়। এই কথাটা মনে আসলো, আরেকজনকে কি করে বলি, এই উপলব্ধি জাগ্রত হয়। আল্লাহ নবী বলেন, আওয়াকাত ওয়াজাতুমুহু, সত্যি কি এরকম মনে উদয় হয়? বলল যে হে আল্লাহ নবী, সত্যি আমাদের মনে এরকম আসে। আল্লাহ রাসূল বলেন, যাকা সারিহুল ঈমান, এটা ঈমানের নিদর্শন। সুবহানাল্লাহ। তোমার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে ঈমান আছে কিনা এটা আপনি বুঝবেন। সারা রাত ব্যাপী আপনি গল্প গুজব করেন আগামীকাল সকালে কার জমি অন্যায়ভাবে দখল করবেন, সারা রাত ব্যাপী আপনি ঘরে বসে পরিকল্পনা করেন আগামীকাল কার প্রতি জুলুম করবেন, সারা রাত ব্যাপী আপনি ঘরে বসে পরিকল্পনা করেন আগামীকাল কোন মেয়ের ক্ষতি করবেন, কাকে ইফটিচিং করবেন, কাকে ধর্ষণ করবেন, সারা রাত ব্যাপী আপনি পাপ কাজের সলাপরামর্শ পরামর্শ করেন, আর সকালবেলা একসাথে হয়ে ওইগুলো শেয়ার করেন, আবার বলছেন ভিতরে ঈমান আছে। আল্লাহ নবী বলছে ঈমান মরে গেছে। সাহাবায়ে কেরাম বলছে ভিতরে এমন কথা উদয় হয়, এটা মানুষের সামনে বলবো বা কারোর সাথে শেয়ার করব, এই চিন্তা আসলে খারাপ লাগে। আল্লাহ নবী বলছেন এটা ঈমানের নিদর্শন। ভিতরে খারাপ চিন্তা আসে, এটা আবার সকালবেলা আপনি বলেন কিভাবে?
ভিতরে খারাপ চিন্তা আসে, এটা আরেকজনের সাথে শেয়ার করেন কিভাবে? অন্যায়ের কথা, পাপ কাজ, মনের অন্যায় চিন্তা অন্য কারোর সাথে যদি আপনি শেয়ার করেন, বুঝতে হবে ভিতরে ঈমান মারা গেছে। ঈমান মরে কিভাবে? ঈমানটা মরে কিভাবে? একটা বৃক্ষ কিনলেন, ছোট্ট একটা বৃক্ষ, ধরেন ওই বৃক্ষটার দাম 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার একটা বৃক্ষ ছোট্ট আপনি বাড়িতে এনে লাগালেন। এখন ওই গাছটা লাগানোর পরে, ওইটা রোপণ করার পরে আপনার দায়িত্ব হচ্ছে ওই বৃক্ষটাকে পানি দিতে হবে, ওইটাতে সার দিতে হবে, ওইটার সেবা যত্ন করতে হবে। যদি বৃক্ষটা রোপণ করার পরে আপনি সেবা যত্ন না করেন, আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনার বিবেক দিয়ে আপনি একটা উত্তর দিবেন, উপলব্ধির শক্তিতে একটা উত্তর দিবেন। একটা বৃক্ষ লাগানোর পরে যদি সময় চলে যাচ্ছে কিন্তু বৃক্ষটার কোনো দেখাশোনা, পানি আপনি দিচ্ছেন না, আপনি সার দিচ্ছেন না, সেবা যত্ন করছেন না, তাহলে সময়ের ব্যবধানে কি 1 লক্ষ টাকার বৃক্ষটা মারা যাবে না? আপনি যেদিন বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখন এই স্বীকারোক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়েছিলেন, এই কালেমার স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে আপনার অন্তরে ঈমান নামক একটা বৃক্ষ আপনি রোপণ করেছেন। ঈমান নামক বৃক্ষ আপনি অন্তরে রোপণ করেছেন। এখন ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে সালাত, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে সিয়াম, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হজ, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে যাকাত, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হালাল উপার্জন করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হারাম বর্জন করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে গান বাজনা না করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে জেনা না করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে মানুষের প্রতি জুলুম না করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে ভালো কাজ করা, অন্যায়কে বর্জন করা। এটা ঈমান নামক বৃক্ষের খাবার। এখন ঈমান নামক বৃক্ষ ভিতরে রোপণ করার পরে আপনি যদি ঈমান নামক বৃক্ষের খাবার না দেন, ভালো কাজ না করেন, অন্যায় কাজ করেই যাচ্ছেন, তাহলে কাঁঠাল বৃক্ষের মতো, ওই বৃক্ষটার মতো 1 লক্ষ টাকার বৃক্ষ যেমনি ভাবে সময়ের ব্যবধানে মারা গিয়েছে, আপনার ঈমান নামক বৃক্ষটাকে যদি আপনি খাবার না দেন, ঈমান নামক বৃক্ষটাকে যদি আপনি শেষ না দেন, তাহলে সময়ের ব্যবধানে কি ঈমান নামক বৃক্ষটা মারা যাবে না? মারা যাবে। এবার চিন্তা করে দেখেন আমাদের কয়জনের ভিতরে ঈমানটা আছে? আপনি তো মনে করছেন কালেমার ঘোষণা দিয়েছি, কালেমার ঘোষণা দেওয়ার পরে আসলে যে ঈমান নামক বৃক্ষটা আছে কিনা এটা একটু ভেবে দেখার ব্যাপার। ভালো কাজ করতে আপনার মন চায় না কেন? ঈমান মারা গেছে। অন্যায় কাজ হওয়ার পরে উপলব্ধি শক্তি জাগ্রত হয় না কেন? আপনার ঈমান মারা গেছে। ঈমানকে আবার নবায়ন করতে হবে, ঈমানকে আবার জ্বালাই করতে হবে। ইন্না হাযিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোহায় যেমন মরিচিকা পড়ে, ঈমানেও অন্তর তদ্রূপ মরিচিকা পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা জালাউহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অন্তরে যে মরিচিকা পড়ে এটাকে আমি কিভাবে ঝালাই করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে পরকালের কথা স্মরণ করো, বেশি বেশি করে কবরের কথা স্মরণ করো, আর বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তাহলে অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি যে আমাদের যাদের দুনিয়ার প্রতি আমরা বেশি লোভনীয় হয়ে পড়েছি, পরকালের কথা আমাদের যাদের মনে পড়ে না, আমাদের ভিতরে যাদের পরকালের ভয় আসে না, আমাদেরকে 2টা কাজ করতে হবে। 2টা কাজের একটা কাজ হচ্ছে, ইবনে মাজার মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন যে কুল্লা নাহাইনাকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল, আল্লাহ নবী নিষেধ করেছেন। এর পরবর্তীতে আবার বলেছেন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? মানুষ কবর জিয়ারত করতে গিয়ে কবর পূজা করত, এজন্য কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। পরবর্তী প্রজন্মে, পরবর্তী সময়ে আল্লাহ নবী বললেন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। এদেশের একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায়ের মানুষ পর্যন্ত আমরা বেশিরভাগ মানুষ কবর জিয়ারতের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি না। কবর জিয়ারতের কি উদ্দেশ্য এটা আমরা জানি না। মানুষ মনে করে কবর জিয়ারতের উদ্দেশ্য জীবিত মৃত ব্যক্তি, যেহেতু মৃত ব্যক্তি কবরে আছে টার্গেটটা মৃত ব্যক্তি। কবর জিয়ারতের টার্গেট মৃত ব্যক্তি নয়, কবর জিয়ারতের টার্গেট জীবিত ব্যক্তি। কবরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এটা ঠিক নয়।
আপনার পিতামাতা মারা গিয়েছে, বন্ধু বান্ধব মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, আপনি ওই ব্যক্তির জন্য কবরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এটা ঠিক নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কবরের কাছে যাবেন কেন? কবরের কাছে যাওয়ার টার্গেট আপনি, মৃত ব্যক্তি নয়। কবরের কাছে যাওয়ার টার্গেট আমি, জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি নয়। আল্লাহ নবী বলছে তোমরা বেশি কবর জিয়ারত করবে। কেন? কবরের কাছে যাওয়ার টার্গেট হচ্ছে এইটা যে কবরের কাছে গেলে তোমার পরকালের কথা মনে হবে, কবরের কাছে গেলে তোমার কবরের কথা মনে হবে, কবরের কাছে গেলে তোমার জাহান্নামের কথা মনে হবে, কবরের কাছে গেলে তোমার কবরের শাস্তি মনে হবে, কবরের কাছে গেলে তোমার দুনিয়ার লোভ কমে যাবে, দুনিয়ার প্রতি অনীহা সৃষ্টি হবে, পরকালের কথা বেশি মনে হবে। এই জন্য কবর জিয়ারত করো। কবর জিয়ারতের টার্গেট আমরা, জীবিতরা। যারা দুনিয়ার প্রতি বেশি লোভনীয় হয়ে পড়েছি আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব, কবরের কাছে যাব। কবরের কাছে গেলে পরকালের কথা মনে হবে। আর আরেকটা কাজ করবেন, সে কাজটা হচ্ছে রোগী দেখতে যাবেন হসপিটালে, বিশেষ করে পঙ্গু হসপিটালে যাবেন। রোগী দেখা সুন্নাহ। রোগীকে দেখলে যখন দেখবেন যে হাত নাই, পা নাই, কান নাই, চোখ নাই, ওই রোগীটার দিকে তাকালে আপনার মনটা একটু নরম হবে, আপনার ভিতরে একটু ভয় জাগ্রত হবে। এজন্য দুনিয়ার প্রতি আমরা যারা লোভনীয় হয়ে পড়েছি আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে কবর জিয়ারত করার চেষ্টা করব, আর একটা হচ্ছে রোগীদেরকে সেবা যত্ন করার বা রোগী দেখতে আমরা যাব, তাহলে আমাদের মনটা একটু নরম হবে। সম্মানিত দিনী ভাই, কথাগুলো বললাম কেন? কথাগুলো এই কারণে বললাম, আজকে আমাদের জাতির মানুষের ঈমান মরে গেছে। জাতির মানুষ দিন 24টা ঘন্টা মানুষ পাপ কাজে লিপ্ত। 24 ঘন্টা আমরা পাপ কাজ করেই যাচ্ছি, কিন্তু পাপ কাজ করার পরে আমাদের কোনো অনুশোচনা নাই, উপলব্ধি আমাদের জাগ্রত হচ্ছে না। সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতির উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে লিয়াবুদুন, তারা আমার গোলামি করবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার 5 নং আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন একনিষ্ঠভাবে যেন আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ বলছেন, বান্দার জন্য এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, বান্দা একনিষ্ঠভাবে গোলামি করবে আল্লাহর। একনিষ্ঠভাবে আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য বলা হয়েছে। লিয়াবুদুন। আমাদের দেশের মানুষগুলো, বিশেষ করে আমরা যারা বক্তব্য দেই, অধিকাংশ মানুষ আমরা বক্তব্য দেওয়ার সময় শুধু বলি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এখানে ইয়াবুদুন কি এটা আমরা বোঝাতে পারছি না। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুল থেকে। আব্দুল মানে গোলাম, মানে দাস। আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? পৃথিবীর কোন মানুষের গোলাম আমরা নই, আমরা আল্লাহর গোলাম। এখন আপনি যদি আল্লাহর গোলাম হন, আমি যদি আল্লাহর গোলাম হই, তো গোলাম হিসেবে আমাদের কাজ কি? আপনার একটা গোলাম সকালবেলা ফজরের পর থেকে তার কাজের লিস্টটি আপনি দিয়ে দেন। ঘুম থেকে ওইটা এইটা করবা, এরপরে এইটা করবা, এরপরে এইটা করবা। সারা দিন আপনার গোলাম আপনার কাজ করতে বাধ্য নয়? যেহেতু লোকটা আপনার গোলাম, তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বেতন দিচ্ছেন, তাহলে সে আপনার কাজ করতে বাধ্য নয়? কেন বাধ্য? যেহেতু সে আপনার গোলাম। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, রিজিক দিচ্ছেন, সমস্ত কিছু যে আল্লাহ করছেন, আবার ফিরেও যেতে হবে আল্লাহর কাছে, আমরা সে আল্লাহর গোলাম, তাহলে আমাদেরকে গোলাম হিসেবে আল্লাহর কথা মতো চলতে হবে না? এবার চিন্তা করেন তো আমরা কয়জনে আল্লাহর গোলাম আছি? আবার চিন্তা করেন যে আমরা কয়জনে আল্লাহর গোলাম, আল্লাহর কয়টা আদেশ দৈনিক মানছি, আল্লাহর কয়টা আদেশ দৈনিক অমান্য করছি। এবার আপনি নিজেকে একটু গোলামের কাতারে দাঁড় করান যে আমি আল্লাহর গোলাম। গোলাম হিসেবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কয়টা আদেশ মানছি আর কয়টা আদেশ অমান্য করছি, একটু আপনি চিন্তা ভাবনা করেন। আপনার গোলাম যদি আপনার কথা মতো না চলে, আপনার গোলাম যদি আপনার কথা মতো না চলে, তাকে গোলাম হিসেবে রাখবেন? তাহলে আমরা যে আল্লাহর গোলাম, যদি ওই আল্লাহর গোলামি আমরা না করি, আল্লাহর কথা মতো না চলি, তাহলে আল্লাহ কি রাখবে আমাদেরকে? সম্মানিত উপস্থিতি,
এটা উপলব্ধির বিষয়, এটা আবেগের ব্যাপার নয়। অন্যায় কাজ করার পরে আপনার ভিতরে উপলব্ধির শক্তি জাগ্রত হয় না কেন? অন্যায় করার পরে আপনি বুঝতে পারেন না কেন যে আমার অন্যায় হয়েছে, ভিতরে ঈমানটা মরে গেছে, এই কারণে বুঝতে পারি না। আমরা আল্লাহর গোলাম, কিন্তু দিন দিন সময় চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। কত বছর চলে গেছে আজকে? 40 বছরের সময়। 40 বছরের ভিতরে 40 বছর সময় কতটুকু সময় আল্লাহর গোলামি করতে পেরেছি, আল্লাহর কয়টা আদেশ মেনেছি, কয়টা আদেশ লঙ্ঘন করেছি, এগুলো একটু উপলব্ধির ব্যাপার। বর্তমান যে পরিবেশ আমাদের মধ্যে এখন চলছে, এই পরিবেশকে মোকাবেলা করার জন্য ইমানি শক্তি ছাড়া সম্ভব নয়। ইমানি শক্তি যদি আপনার না থাকে, এই পরিবেশে আপনি টিকে থাকতে পারবেন না, কারণ চারদিক দিয়ে শুধু পাপাচার। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন, বাদিরু বিল আমালি ফাসাতাকুনা ফিতানাম, বেশি বেশি করে ভালো কাজের প্রতিযোগিতা করো। কেন? কাকিতাইল লাইলিল মুসলিম, আলো এসে যেমনি ভাবে অন্ধকারকে গ্রাস করে, ফিতনা ফাসাদ পাপাচার এসে ভালো কাজকে গ্রাস করবে, ঈমান আমলকে গ্রাস করবে, দ্বীন ইসলামকে গ্রাস করবে। আলো আসার পরে যেমনি অন্ধকার খুঁজে পাওয়া যায় না, আবার অন্ধকার আসার পরে যেমনি ভাবে আলো খুঁজে পাওয়া যায় না, পাপাচার এত ব্যাপক হারে প্রকাশ পাবে, ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আশরাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উতমিন মিন ইতমিল মাদিনা, বুখারী শরীফে আসছে যে আল্লাহর নবী মদিনার একটা উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লা, আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, ফাইন্নী আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরিব, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে, তোমাদের ঘরের চূড়ায় যেমনি ভাবে বৃষ্টির ফোঁটা পড়ে, বৃষ্টির ফোঁটার নেই তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ পাপাচার প্রকাশিত হচ্ছে, আমি নবী দেখতে পাচ্ছি। আল্লাহর নবী কথাটা বলেছেন 1450 বছর পূর্বে, ওই সময় থেকে শুধু পাপাচার বেড়েই আছে, এখনো চলছেই। তাহলে 1450 বছর আগে যদি বৃষ্টির ফোঁটা নেই পাপাচার প্রকাশিত হয়, এখন কিসের নয় হবে? এটা তো শুধু চলমান, চলছেই। ইল্লা আল্লাযী বা'দা শাররুম মিনহু হাত্তা তালকা রাব্বাকুম সামি'তু মিন নাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবী থেকে বলতে শুনেছি, এই পাপাচার দিন দিন বাড়বেই। একটা যুগের পরবর্তী যুগটা আরো খারাপ হবে, এর পরের যুগটা আরো খারাপ হবে, একেবারে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে ঈমানি শক্তি ছাড়া পাপাচারের মোকাবেলা করা সম্ভব নয়। লা তাকুমু সাআতু হাত্তা ইয়ামুররা রাজুলু বিকবরি রাজুলি ফায়াকুল ইয়া লাইতানি মাকানাহু। বুখারী শরীফে আসছে, পাপাচার প্রকাশিত হওয়ার পরে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, সে দুনিয়ায় বেঁচে থাকতে তার ভালো লাগবে না, দুনিয়ায় অবস্থান করতে তার আর ভালো লাগবে না। সে কবরের পাশ দিয়ে যাবে আর কবরওয়ালাকে বলবে, ইয়া লাইতানি মাকানাহু, হায় আফসোস, আমি যদি আজকে তোমার জায়গায় থাকতাম তাহলে আমার জন্য ভালো হতো। মানে দুনিয়াটা তার কাছে এত বিরক্তিকর মনে হবে, দুনিয়াতে থাকতে তার আর ভালো লাগবে না। তখন কবরওয়ালাকে লক্ষ্য করে বলবে, আজকে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে ভালোই হতো। এত পাপাচার ফিতনা ফাসাদ প্রকাশিত হবে। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন, পাপাচার প্রকাশিত হওয়ার পরে, ফিতনা প্রকাশিত হওয়ার পরে যুগটা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যেরকম কঠিন হবে, ঈমান আমল দ্বীন ইসলামের উপর টিকে থাকা তদ্রুপ কঠিন হবে। এই সময়টা এখন। এজন্য এখন যদি টিকে থাকতে চাই আমরা, তাহলে বাদিরু বিল আমালি ফাসাতাকুনা ফিতানান, বেশি বেশি করে ভালো কাজ করতে হবে। পাপাচার যত বেশি, ভালো কাজ তত বেশি। পাপের মোকাবেলা করতে হয় ভালো কাজ দিয়ে। এজন্য আজকে যে ফিতনা ফাসাদ পাপাচার প্রকাশিত হচ্ছে, এজন্য দায়ী হচ্ছে আমরা পরিবার, বেশিরভাগ দায়ী হচ্ছি আমরা পরিবার। আমরা পারিবারিকভাবে সচেতন নই। আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে এবং আমার ওয়াইফ, এই তিনটা জিনিসের দ্বারা, এই তিনটা ব্যক্তির দ্বারা এই সমাজে বেশি পাপ হচ্ছে। রাস্তাঘাটে যেই পাপ হচ্ছে, যেই জেনা হচ্ছে, যেই গান বাজনা হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে,
দেখবেন সেখানে ছেলে এবং মেয়ে অবশ্যই রয়েছে। তাহলে ওই যে ছেলে মেয়েগুলো পাপ কাজ করছে, এগুলো কি আমাদের ছেলে মেয়ে নয়? আমাদেরই ছেলে মেয়ে। পাপাচার প্রকাশিত হওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা পরিবার দায়ী, আমরা পারিবারিকভাবে সচেতন নই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আত-তাহরিমের 6 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আর পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই দায়িত্বটা হচ্ছে পিতার, বিশেষভাবে এই দায়িত্বটা হচ্ছে পিতার। আল্লাহ নবী বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বুখারী মুসলিমে আসছে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকে দায়িত্বশীল মানে আপনি একটা কলেজের প্রিন্সিপাল, এই কলেজের দায়িত্বশীল আপনি, কলেজের দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি একটা দোকানের ম্যানেজার, এই দায়িত্ব আপনার, এই দোকানে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি একটা স্কুলের সেখানে হেডমাস্টার, স্কুল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। একটা মাদ্রাসার সুপার, এর সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। যে যেখানেই রয়েছেন সেখানেই আপনি দায়িত্বশীল, ওই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, আমাকে জিজ্ঞেস করা হবে। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়াল আমিরু রাঈন, আমির নেতা দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতি, অধীনস্থ যারা ওনার, এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। রাষ্ট্রপ্রধান রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এমপি ওনার এরিয়া সম্পর্কে জিজ্ঞাসিত হবে, উপজেলা চেয়ারম্যান ওনার এরিয়া সম্পর্কে জিজ্ঞাসিত হবে, চেয়ারম্যান সাহেব ওনার এরিয়া সম্পর্কে জিজ্ঞাসিত হবে, খতিব সাহেব মসজিদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, ইমাম সাহেব মসজিদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর রাজুলু রাঈন মাসউলুন আন রাইয়াতি, এরপরে আল্লাহ নবী বিশেষভাবে বলেছেন, একটা ব্যক্তি হচ্ছে তার পরিবারের দায়িত্বশীল, এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। মানে বাপ, বাপ না থাকলে বড় ভাই। ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা, একটা স্ত্রী তার স্বামীর সংসারে দায়িত্বশীল, একটা স্ত্রী তার সন্তান ছেলে মেয়ের সব দায়িত্বশীল। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহি, এই দায়িত্ব সম্পর্কে অবশ্যই স্ত্রীকে জিজ্ঞেস করা হবে, জবাব দিতেই হবে। আজকে আমাদের ছেলে মেয়েগুলো পাপের পথে চলে গিয়েছে শুধুমাত্র আমাদের গার্জিয়ানের কারণে। আমরা গার্জিয়ানরা আমাদের ছেলে মেয়ের সম্পর্কে সচেতন নই। আমরা গার্জিয়ানরা যদি আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে সচেতন থাকতাম, তাহলে সমাজের মধ্যে এত পাপ কাজ হয় না। এজন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা। পারিবারিক সচেতনতা ছাড়া এখন আপনি সমাজ টিকাতে পারবেন না, রাষ্ট্র টিকাতে পারবেন না। কারণ আমাদের রাষ্ট্রের বেশিরভাগ মানুষই ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান নাই। এজন্য আপনাদেরকে সচেতন হতে হবে। যা ইসলাম সম্পর্কে জানেন, জানার চেষ্টা করেন, বুঝেন, আপনাদেরকেই সচেতন হতে হবে। আমরা পারিবারিকভাবে যদি সবাই সচেতন হয়ে যাই, তাহলে কি সমাজের পাপ কাজ অনেক কমে যাবে না? অনেক কমে যাবে। এজন্য পারিবারিক সচেতনতার জন্য পিতা এবং মাতাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে। এই কাজটা হচ্ছে, আপনি সন্তানকে কোরআন শিক্ষা দিবেন আগে। আমি অনেক গবেষণা করে দেখেছি যে ছেলেমেয়েরা পাপ করে কেন। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আসলেই একটা ছেলে মেয়ে এইভাবে পাপ কাজে লিপ্ত হয় কেন? যেটা পশুর করার কথা ছিল, এটা মানুষ করে কিভাবে? যেটা পশুর করার কথা ছিল, ওই যে রাস্তাঘাটে জানা হয়, এটা তো পশুর কাজ। পশু রাস্তাঘাটে জানা করবে, তাদের কোনো লাজ লজ্জা শরম নাই। আমি চিন্তা করে দেখলাম, এটা মানুষ করে কিভাবে? মানুষ করার কারণ আছে। মানুষ করার কারণ হলো, একটা মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ, একটা মানুষের ভিতরে আদর্শবোধ, একটা মানুষের ভিতরে লজ্জা, একটা মানুষের ভিতরে নৈতিকতা, একটা মানুষের ভিতরে চরিত্র, একটা মানুষের ভিতরে মূল্যবোধ, এগুলো জাগ্রত হওয়ার জন্যে কোরআন লাগবে। কোরআন ছাড়া একটা মানুষের ভিতরে কখনো এগুলো জাগ্রত হতে পারে না। কারণ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ হিসেবে তৈরি করা, এটা শিক্ষার উদ্দেশ্য।
এখন আমরা যে শিক্ষা অর্জন করছি, এই শিক্ষার দ্বারা একজন মানুষ হিসেবে তৈরি হবে, তার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে, ওই জিনিসটা তো আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। কোরআনের শিক্ষা যদি না থাকে, এই কোরআনের শিক্ষা ছাড়া আপনার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারে না। মনুষ্যত্ববোধ মানেই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ভিতরে জাগ্রত হওয়ার জন্য কোরআন ছাড়া বিকল্প রাস্তা নাই। ফিজিক্স পড়ার পরে আপনার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে না, কেমিস্ট্রি পড়ার পরে, কম্পিউটার পড়ার পরে, ইংলিশ পড়ার পরে, বাংলা পড়ার পরে, গণিত পড়ার পরে, এগুলো পড়লে তো মানুষের মনে আল্লাহর ভয় জাগ্রত হবে না। পরকাল কি জিনিস মানুষ জানবে না। আর যার ভিতরে পরকালের ভয় থাকবে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, সে পশুর মতো আচরণ করতে তার কোনো দ্বিধাবোধই হবে না। তার ভিতরে তো পরকালের ভয় নাই। আর অন্তরে পরকালের ভয় তৈরি করতে হলে অবশ্যই কোরআন লাগবে। তাই বলে কি আমি আপনাকে এটা বলছি না যে আপনার ছেলেকে এখনই আলেম বানাতে হবে। আলেম বানাতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার যদি নিয়ত না থাকে, আপনার সন্তানকে আপনি জেনারেল লাইনে পড়ালেখা করার কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি এই জজ বানান, আপনার সন্তানকে ভাইস চ্যান্সেলর বানান, আপনার সন্তানকে আপনি সেনাবাহিনীতে পড়ান, আপনার সন্তানকে আপনি নৌবাহিনীতে পাঠান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পড়ালেখা করাচ্ছেন ঠিক, কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন মনে করেন, একটা উদাহরণ নেন, রাত্রিবেলায় একটা ট্রাক, মালবাহী একটা ট্রাক যাচ্ছে, রাস্তায় আটকানো হলো। আটকানোর পরে বললো যে এদিক দিয়ে ট্রাক যাবে না, রাস্তা চিকন, ট্রাক এদিক দিয়ে যাবে না। তো বললো যে ভাই, সাধারণ দরিদ্র মানুষ, মালগুলো ডেলিভারি দিলে টাকা পয়সা দিবে, আমার সকালে আমার ছেলে মেয়ে পড়ালেখা করবে, পরীক্ষার ফিস দিতে হবে, খাবার দাবার বাড়িতে নিতে হবে, বাড়িতে খাবার দাবার নেই, আমাকে একটু জায়গা দিয়ে দেন। বললো যে না, এটা তো রাস্তা চিকন, এদিক দিয়ে ট্রাক যাবে না। পাশের জন বললো 500 টাকা দিয়ে দাও। তো ড্রাইভার পকেট থেকে বের করে 500 টাকা দিল। 500 টাকা দেওয়ার পরে কিভাবে যেন রাস্তাটা বড় হয়ে গেল। আগে ছিল রাস্তাটা চিকন, 500 টাকা দেওয়ার পর রাস্তাটা হুট করে বড় হয়ে গেল। এই ছেলেটাও কিন্তু কারো না কারো ছেলে, এই ছেলেটাও কিন্তু মাস্টার ডিগ্রি পড়ালেখা করেছে। তাহলে মাস্টার ডিগ্রি পড়ালেখা করার পরে একটা মানুষ দরিদ্র মানুষের মনে আঘাত করতে পারে। সে কত বিনয় সহকারে বলেছে আগামীকালকে আমার ছেলে মেয়ের পরীক্ষার ফিস দিতে হবে, আমার বাড়িতে বাজার নেই, কত কষ্ট করে বলেছে। আপনি কতটুকু নিষ্ঠুর হলে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, কতটুকু পাষাণ হলে আপনি ওই দরিদ্র মানুষের কাছ থেকে 500 টাকার বিনিময়ে আপনি রাস্তা ছেড়ে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে আপনি এমন শিক্ষা অর্জন করেছেন যে শিক্ষাটা আপনার ভিতরে মনুষ্যত্ববোধ দিতে পারে নাই, মানবতা বোধ দিতে পারে নাই, সর্বোপরি আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে পারে নাই। আল্লাহর ভয় ঢুকলে আপনি কাজটা করতে পারতেন না। আপনার ছেলেকে আপনি জজ বানান, কেউ তো নিষেধ করে নাই। আপনার ছেলেকে আপনি জজ বানান, কিন্তু এমন জজ ছেলেকে বানিয়ে লাভ কি হবে? যদি আপনার ছেলে জজ হওয়ার পরে টাকার বিনিময়ে কলমটা উল্টো চলে, যদি আপনার ছেলে ব্যারিস্টার হওয়ার পরে টাকার কারণে কলমটা উল্টো চলে, যদি টাকার বিনিময়ে কলম উল্টো চলে, যদি টাকার বিনিময়ে আল্লাহর ভয় ভিতরে না আসে, যদি টাকার বিনিময়ে পরকালের ভয় মন থেকে চলে যায়, তাহলে ছেলের সন্তানকে এইরকম জজ, এইরকম ম্যাজিস্ট্রেট, এইরকম ব্যারিস্টার এগুলো বানিয়ে উল্টো আরো দেখা যাবে আপনার সন্তানের পরকালটা নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানের পরকাল নষ্ট হয়ে যাবে কেন? জজ বানানোর ভালো কথা, কিন্তু এমন জজ হিসেবে আপনি তৈরি করতে পারলেন না, এমন ম্যাজিস্ট্রেট, এমন ব্যারিস্টার তৈরি করতে পারলেন না যে ম্যাজিস্ট্রেট হবে যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকবে, আপনার ছেলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে, সেখানেই সে আল্লাহকে ভয় করে কাজ করবে, সেখানেই সে ভয় করে কাজ করবে। আপনার সন্তানকে আপনি জজ বানান, ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, তারপরে আপনার সন্তানকে আরো যা রয়েছে জেনারেল লাইনে আপনি যা খুশি আপনি বানান, কিন্তু সন্তানকে এমন শিক্ষাটা আগে দিতে হবে যে আমার সন্তান ইত্তাকিল্লাহ হাইসুমা কুন। তিরমিজির হাদিসে আল্লাহ নবী বলছেন, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলো। সন্তানকে এমন শিক্ষা আগে দিতে হবে, সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকবে সেখানে সে আল্লাহকে ভয় করে চলবে। এই সন্তান লাগবে।
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন মানুষের অন্তরে যে অন্ধকার রয়েছে, কার অন্তরে যদি কোরআন ঢুকতে পারে তাহলে কোরআন গিয়ে মানুষের অন্তর থেকে অন্ধকারটা বের করে দেবে। পরিবারে অন্ধকার থাকবে, পরিবারে যদি কোরআন ঢুকতে পারে তাহলে পরিবারের অন্ধকার কোরআন দূর করে দিবে। কেন? কোরআন হচ্ছে একটা আলো, নূর। আপনার সমাজে অন্ধকার থাকবে, আপনার রাষ্ট্রে অন্ধকার থাকবে, ওই অন্ধকারের ভিতরে যদি কোরআন ঢুকতে পারে তাহলে অন্ধকার দূর হয়ে যাবে। কেন দূর হয়ে যাবে? কোরআনটা হচ্ছে নূর, আলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআন নাজিল করেছি এই কারণে যে কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে কোরআন মানুষকে আলোর দিকে নিয়ে যাবে। তো কোরআনের শিক্ষা যদি ভিতরে না থাকে তাহলে ভিতরটা তো আলোকিত হবে না। আর যার ভিতরে আলোকিত হবে না তার ভিতরে তো কখনোই আল্লাহর ভয় আসতে পারে না। আর আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না ওই মানুষটা যে কোনো কিছু করতে পারে। সম্মানিত দিনী ভাই, আপনার সন্তানকে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বিজ্ঞান, তারপরে এই অঙ্ক, তারপরে এই ইংলিশ, বাংলা, কম্পিউটার, এগুলো যদি আপনার সন্তানকে আপনি না শিখান, পরকালে আপনাকে একবারও জিজ্ঞেস করা হবে না যে কেন শিখালেন না। আপনাকে আল্লাহর কসম করে একটা জিনিস বলে যাচ্ছি, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি আপনি দ্বীন শিক্ষা না দেন, আল্লাহর কসম আপনাকে পরকালে জবাবদিহি করতে হবে কেন সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিলেন না। এজন্য সন্তানকে আপনি যেখানেই পড়ান, আগের সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআন একদিকে সন্তান কোরআন শিখবে, ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, পাশাপাশি আপনি জেনারেল লাইনের সন্তানকে পড়ান, কোনো সমস্যা নাই। তাহলে পারিবারিকভাবে সচেতনতার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমেই, সেটা হচ্ছে গোটা জাতির মানুষকে, পরিবারকে সচেতন হয়ে আগে সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। দেওয়ার পরে আপনি সন্তানকে অনলাইনে পড়ালেখা করান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। পারিবারিকভাবে দ্বিতীয় সচেতনতা, একটা ছেলে মেয়ে পাপ কাজ করার কারণ হচ্ছে বর্তমান সমাজের বেশিরভাগ ছেলে মেয়ে তারা সলাতের ধার ধারে না। আজান হচ্ছে, রাস্তাঘাট, দোকানপাটে বসে, পার্কে বসে ছেলে মেয়ে অবাধে জানা করছে। আজান হচ্ছে, একটা ছেলে মেয়েও সেখানে সলাতের ধার ধারে না। সলাতের ধার ধারে না কেন? এর কারণ হচ্ছে বাপ হিসেবে আপনি নিজেও সলাত পড়েন না, স্ত্রী হিসেবে ওই ছেলের মাও পড়ে না, তো ছেলে পড়বে কেন? আপনি নিজেই তো পড়েন না। আপনি সলাত পড়লেন, ছেলে সলাত পড়তো। দেখবেন মুরব্বী মানুষ সলাত পড়ে, কিন্তু মুরব্বীর সাথে মুরব্বীর একটা নাতিও আছে, সেও পড়ে। কেন? মুরব্বী সালাত আদায় করে। মুরব্বী সালাত আদায় করার মানে মুরব্বীর ছেলেকে সালাত আদায় করতেই হবে। আর মুরব্বীর ছেলে সালাত আদায় করার মানে 6 বছরের নাতিও করতে হবে। না আপনি করেন, আপনি ছেলে করবে কেন? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিবারকে সালাতে নির্দেশ করতে হবে, নিজেকেও সালাত আদায় করতে হবে। তুমি নিজে পড়বা না, পরিবারকে পড়বা, এটা হয় কি করে? নিজেকে আগে সালাত আদায় করতে হবে, পরিবারের লোকদেরকে সালাতের কথা বলতে হবে, এটা বলতেই হবে, এটা কোনো সান নাই। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। আবু দাউদের হাদিস। 7 বছর বয়সে সন্তানকে সালাতের কথা বলতে হবে, 10 বছর বয়স হলে আঘাত করতে হবে, সালাত পড়াতেই হবে। আপনি নিজে না পড়লে সালাত সন্তানকে বলবেন কিভাবে? সেদিন এক গার্জিয়ান বলল, আমাদের এক বড় ভাই দাড়ি রেখেছে, তো দাড়ি রাখার পরে সুন্দর ঢাকা থাকে, দাড়ি রেখেছে, তো ওনার চাচা, ওনার আব্বা, ওনার আরো যারা আছে কেউ দাড়ি রাখে না। পরে বললো, কি ব্যাপার, তুই কি আমাদের মান সম্মান নষ্ট করবি নাকি? বললো, কি হয়েছে? আমরা দাড়ি রাখি নাই, বাপ চাচা ভাইরা কেউ এখনো দাড়ি রাখি নাই, তুই পোলাওয়ান মানুষ দাড়ি রাখলি কেন? ঠিকই তো, কথা তো ঠিক। তা আপনি নামাজ পড়েন না, ছেলে নামাজ পড়বে কেন? বাপ হিসেবে আগে আপনি দায়ী। আপনাকে আগে সালাত আদায় করতে হবে, আপনার দেখা দেখি সন্তান সালাত আদায় করবে। লোকমান ছেলেকে কি বলেছিল? আগে সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় নিজেও না করেন, সন্তানও না করেন, তো সালাত আদায় না করার কারণে বাপ বেটা দুইটা জাহান্নামে যাবেন। ইয়াসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ইলা আখিরিল আয়া। সূরা মুদ্দাসসিরের
43 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পাপিষ্ঠ মানুষদেরকে জিজ্ঞেস করা হবে সাকার নামক জাহান্নামে কেন আসলা? তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়া থেকে মুসল্লি ছিলাম না। বাপ বেটা কেউ মুসল্লি না, বাপ বেটা দুইটাই জাহান্নামে, সালাত না পড়ার কারণে। ছেলে মেয়েগুলো অবাধে জানা করছে কেন? ছেলে মেয়েগুলো অবাধে পাপ কাজ করছে কেন? একটা ছেলে মেয়ে দিন রাত মোবাইলে কথা বলছে কেন? একটা ছেলে মেয়ে দিন রাত মোবাইলে সেখানে জানা করছে কেন? ওই ছেলের মধ্যে সলাত নাই, ওই ছেলের মেয়ের মধ্যে সলাত নাই। আল্লাহ বলছে আকিমিস সলাতা ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি কেউ সুন্দর করে সলাত আদায় করে তো সলাতই তাকে পাপ কাজ থেকে বিরত রাখবে। তা আপনি সলাত পড়েন না, আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন কি করে? জাতির মানুষের প্রতি আহ্বান, এখন জাতি যদি পাপ কাজ থেকে বিরত থাকতে চায় তাহলে পারিবারিকভাবে সচেতনতার মাধ্যমে বাপ বেটা এবং মাকে সবাইকে সলাতের দিকে ফিরে আসতে হবে। কেন? আল্লাহ বলছেন সলাতই মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। আপনি সুন্দর করে সলাত আদায় করার চেষ্টা করুন, পাপ কাজ অনেকাংশে কমে যাবে। 2 নম্বর সচেতন বিষয়, সন্তানকে সলাতের জন্য তাগিদ দিতে হবে, নিজেকেও সলাত আদায় করতে হবে। যদি নিজে সলাত আদায় না করেন, সন্তানকে না বলেন, সন্তান কিন্তু পরকালে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে, কেন বললেন না? রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরপরে তৃতীয় সচেতন বিষয় হচ্ছে, আপনি একজন পিতা, আপনি একজন মাতা, আপনার মুখে দাড়ি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন, কিন্তু আপনার ছেলে সালাত আদায় করে না, এটা আপনার ব্যর্থতা। ছেলেকে সালাত আদায়ের কথা বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সালাত আদায় করছেন, আপনার গায়ে অনেক সুন্দর জামা, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, কিন্তু আপনার ছেলে অবাধে আপনার বাড়িতে গান বাজনা করে, আপনি এগুলো কেয়ারই করেন না। মানুষের ঈমান ধ্বংস হওয়ার জন্য একটা বড় হাতিয়ার হচ্ছে গান বাজনা। এই গান বাজনার আকর্ষণটা এমন যে গান বাজনার আকর্ষণটা যে যত বেশি গান শুনবে ওই গান তত বেশি তার ঈমানকে জবাই করবে, ঈমানের জোরটা গান কমিয়ে দেয়। আপনার সন্তান বাড়িতে গান বাজনা করছে প্রকাশ্য দিবালোকে, আপনি কিছু বলেন না কেন? তা আপনি বাপ হিসেবে কি দায়িত্ব পালন করলেন? আপনি তো থেকেও নাই। থাকলে যা হতো, না থেকে একই অবস্থা, না থাকলে যা হতো, থেকে একই অবস্থা। তা আপনি থেকে লাভ কি? যদি আপনার সামনে ছেলে গান বাজনা করে, তাহলে নামাজ পড়েন কেন? মুসলিম সমাজ পরিচয় দিচ্ছে আমি আহলে হাদিস, পরিচয় দিচ্ছে আমি জান্নাত চাই, পরিচয় দিচ্ছে আমি মুসলিম, অথচ বাপ বেটা দুইটাই নামাজ পড়ে না। অথচ বাপ নামাজ পড়লে ছেলে পড়ে না, বাপ নামাজে কিন্তু ছেলে বাড়িতে গান বাজনা করে, বাপ কিছুই বলে না। আপনার ছেলেকে যদি আপনি ভালোভাবে প্রেসার দিয়ে বলেন যে গান বাজনা চলবে না আমার বাড়িতে, ছেলেকে গান বাজনা করতে পারে? বাপ যদি ছেলেকে প্রেসার দিয়ে বলে গান বাজনা চলবে না, ছেলে গান বাজনা করতে পারে না। ছেলের বিয়ে, একদিন একজনকে বললাম যে আপনি নামাজ টামাজ পড়েন, ভালো মানুষ, সুন্দর দাড়ি টুপি রয়েছে, এই যে বিয়ে উপলক্ষে আপনার ছেলে গান বাজনা করছে, আপনি কিছু বলেন না কেন? বলুন যে পোলাপান মানুষ, এই যুগের পোলাপান কিছু করবে আর কি, এই যুগের পোলাপান। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। ঠিক একথাই নবী 1450 বছর পূর্বে বলেছেন বুখারী শরীফে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আসবে, তারা গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা, নর্তকী, বিপিএল উপলক্ষে জুয়া খেলা, এগুলোকে তারা হালাল মনে করবে। এটাই বলেছে নবী 1450 বছর আগে। আপনি যেটা বলেন বাপ হিসেবে, এটাই নবী বলেছে। বিপিএল উপলক্ষে আপনি জুয়ার আসর বসালেন কেন? আপনাকে কে বলেছে আপনি আহলে হাদিস? আপনাকে কে বলেছে আপনি মুসলিম? বিপিএল উপলক্ষে আপনি জুয়ার আসর বসালেন কেন? ওই জুয়ার টাকা দিয়ে আপনি বাজার টাজার করে পরিবারের লোকদেরকে খাওয়াইলেন। ওই জুয়ার টাকা দিয়ে বাজার করে বাড়িতে খাবার খেয়ে, ওই খাবার খেয়ে যদি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না।
মানিশ তারা সাওবান বি আশরাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু লাহু মা দামা আলাইহি, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি। আল্লাহ নবী বলছেন যে 10 দিরহাম দিয়ে যদি কেউ একটা জামা কিনে, ওই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম হারাম থাকে, 10 দিরহাম দিয়ে যদি কেউ জামা কিনে, সেখানে যদি 1 দিরহাম হারাম থাকে, ওই জামা গায়ে দিয়ে যদি সে সালাত আদায় করে তার সালাত হবে না যেই পর্যন্ত না তার গায়ে থেকে সে জামাটা খুলে না ফেলে। 10 দিরহাম। জুয়ার টাকা দিয়ে আপনি কাপড় কিনেন, জুয়ার টাকা দিয়ে আপনি ছেলে মেয়ের পড়ালেখার খরচ বহন করেন, জুয়ার টাকা দিয়ে আপনি ছেলে মেয়েকে খাবার খাওয়ান, জুয়ার টাকা দিয়ে আপনি আপনার বাড়িতে ভরণ পোষণ করান, এই জুয়ার টাকা দিয়ে, এই হারাম টাকা দিয়ে উপার্জন করে ইনকাম করে ওইটাকে ইবাদত করলে তো ইবাদত কবুল হয় না। ছেলে মেয়ের মুখে আপনি কিরকম বাপ, একটা নিষ্পাপ একটা ছেলে, একটা নিষ্পাপ একটা মেয়ে, 6-7 বছর বয়স, আপনি কিরকম একটা বাপ, আপনি কত নিম্ন শ্রেণীর, কত নিচু মনের একটা বাপ, আপনি একটা 6-7 বছরের একটা নিষ্পাপ মেয়েকে আপনি কিভাবে হারাম খাওয়াচ্ছেন? পিতা হিসেবে এটা উপলব্ধিতে আসা দরকার যে আমার 6-7 বছরের মেয়েটা নিষ্পাপ, সে কি ভুল করেছে, আমি কেন তাকে হারাম খাওয়াচ্ছি? ভিক্ষা করে আপনি ভাত খাওয়ান, আপনি জুয়ার টাকা দিয়ে ওই মেয়েকে খাওয়াচ্ছেন কেন, ছেলেকে খাওয়াচ্ছেন কেন, পড়াচ্ছেন কেন? ছেলে পরিবারের মধ্যে ছেলে গান বাজনা করতে পারবে না, পিতা হিসেবে আপনাকে সচেতন হতে হবে। আপনার সামনে ছেলে গান বাজনা করে কি করে? সারাদিন ছেলে মোবাইলে গান শুনছে, মেয়ে মোবাইলে গান শুনছে, আপনার পরিবারে সারাদিন হিন্দি ছবি, বাংলা ছবি চলছে, আপনি কিছুই বলছেন না কেন? টেলিভিশনটা ভেঙে ফেলতে পারেন না? এত কিছু পারেন, টেলিভিশনও ভাঙতে পারেন না কেন আপনি? সম্মানিত উপস্থিতি, আপনাকে সচেতন হতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র টিকাতে হলে এখন আপনাকেই সচেতন হতে হবে। আপনার ছেলে মেয়ে যেন গান বাজনা করতে না পারে, আপনাকেই সচেতন হতে হবে। আপনার ছেলে সালাত আদায় করে না, এজন্য আমি দায়ী না। আপনার ছেলে সালাত আদায় করে না, এজন্য চেয়ারম্যান সাহেব দায়ী না। চেয়ারম্যান সাহেব কি নিষেধ করেছে আপনার ছেলেকে নামাজ না পড়ার জন্য? বলেন, সবাই নিষেধ করেছে? আপনার ছেলে নামাজ পড়েন, দায়ী আপনি। এরপরে পারিবারিকভাবে সচেতনতার জন্য, সময় সংক্ষেপ শেষ করে দিচ্ছি, পারিবারিকভাবে সচেতনতার জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার ওয়াইফ এবং মেয়ের পর্দার ব্যাপারে। আপনাকে সচেতন হতে হবে। প্রথমে আপনি একজন স্বামী, পরে আপনি একজন বাপ। স্বামী হিসেবে আগে আপনাকে সচেতন হতে হবে। যদি এরকম সিচুয়েশন আমাদের মধ্যে কারো হয় যে আমি বিবাহ করলে আমার ওয়াইফ বাড়িতে আসবে, আমার বাড়ির চতুর্পার্শ্বটা খোলা, আমার ওয়াইফ সারাদিন বাড়িতে চলাফেরা করছে, বাহিরের মানুষ আমার ওয়াইফকে দেখছে, এই লোকটার উপর বিয়ে ফরজ নয়, তাকে রোজা রাখতে হবে। আপনি বিয়ে করবেন না, আপনি রোজা রাখবেন। যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি বউকে বাড়িতে আনার পরে আপনার বউ যেখানে এই গোসলখানা রয়েছে ওইটা দূর থেকে দেখা যায়, এটার কোনো পর্দা নাই, তাহলে আপনার উপর বিয়ে ফরজ নয়, আপনাকে রোজা রাখতে হবে। যদি প্রস্রাব, পায়খানা, টয়লেট আপনি না করতে পারেন, তাহলে আপনার উপর বিয়ে ফরজ নয়, আপনাকে রোজা রাখতে হবে। যদি এরকম সিচুয়েশন হয় আপনার ওয়াইফ ওই গোসল করে জামা কাপড় যেখানে আপনার শুকাতে দেয়, ওই জামা কাপড় যদি অন্য বাহিরের মানুষ জামা কাপড় দেখতে পায়, তাহলে আপনার উপর বিয়ে ফরজ নয়, রোজা রাখতে হবে। আপনার ওয়াইফ বাহিরে জামা কাপড় লাড়বে, এটা মানুষ দেখবে কেন? আপনার ওয়াইফ বাহিরে জামা কাপড় লাড়লে ক্ষতি কি আপনি দেখেন? আপনার ওয়াইফ বাহিরে একটা জামা কাপড় সেখানে শুকাতে দিলেন, একটা যুবক ছেলে বাহির দিয়ে যাচ্ছে, ওই সেলোয়ারটার দিকে দৃষ্টি গেল। এই সেলোয়ারটার দিকে দৃষ্টি যাওয়ার মানে যখন রাত্রে ঘুমাতে যাবে এই সেলোয়ারের কথা কল্পনা হবে। সেলোয়ারের কথা কল্পনা হওয়া মানেই বলবে যে উফ, উনি মনে এতটুকু মোটা। ওই সেলোয়ারটাকে নিয়ে এসে কল্পনা করবে, ওই জামা কাপড়টা নিয়ে এসে কল্পনা করবে, এটা বাইরে লাড়লেন কেন, আপনি শুকাতে দিলেন কেন? আওতার ভিতরে লাড়তে হবে। মহিলাদের কাপড় যা আছে এগুলো পর্দার ভিতরে লাড়তে হবে। যদি আপনি পর্দার ভিতরে এগুলো শুকাতে না দেন, অন্য একটা মানুষ দেখবে জামা কাপড় দেখে হুবহুব আপনাকে নিয়ে কল্পনা করবে, অথচ আপনি নাই, কিন্তু আপনার জামা কাপড়টা ছেলেকে জানার দিকে নিয়ে গেল।
আড়ালে রাখতে হবে। ছেলে হোক, ওয়াইফ এবং মেয়ে উভয়ের কাপড়, মহিলাদের কাপড় আড়ালে রাখতে হবে, যাতে করে অন্য কোনো পুরুষ পরপুরুষ দেখতে না পায়। পারিবারিকভাবে আপনাকে সচেতন হতে হবে। আপনার ওয়াইফকে পর্দা করার জন্য বাধ্য করতে হবে, যেহেতু আপনার স্বামী। আমি বুঝি না যে আমার ওয়াইফ তার পুরো সৌন্দর্যটাই স্বামী হিসেবে আমার জন্য। আমি দেখলাম যে ব্যতিক্রম, হুন্ডারের পিছনে ওয়াইফকে বসালো, ড্রাইভার মানে স্বামী, সে হুন্ডারে বসলো, পুরা শরীর মুখ সহকারে স্বামীর ঢাকা, কিন্তু যা খোলার সব দেখলাম পিছনে তার ওয়াইফের। পুরা স্বামীর সব ঢাকা, চোখ টোক কিচ্ছু দেখা যায় না, পা তো দেখাই যায় না, হাত মোজা, মানে স্বামীর কিচ্ছু দেখা যায় না। প্রচন্ড শীতের মধ্যে ওই ওয়াইফটা একটা পাতলা কাপড়ের জামা বলে হুন্ডারের পিছনে বসে আছে। পর্দা করার কথাকার করেটাকে, প্রচন্ড শীত কিন্তু ওয়াইফ শীতের জামা পরে না। স্বামী কি কেন বিয়ে করলো বুঝতে পারছি না। আপনি বিয়ে করেছেন, আপনার বউ মানুষ দেখবে কেন? আর মানুষ দেখলে আপনার লাভ কি? কি লাভ আপনার? আপনি বলেন যে আমার ওয়াইফ মানুষ দেখলে বলবে উফ অমুকের ওয়াইফটা খুব সুন্দর। আরে অমুকের ওয়াইফ খুব সুন্দর না, এই মহিলাটাই তাকে জানার দিকে ধাবিত করলো। আপনি করলেন, আপনি স্বামী হিসেবে সচেতন স্বামী নন। আপনার স্ত্রী শুধুমাত্র আপনার জন্য হালাল, আপনার জন্য বৈধ, তার সমস্ত সৌন্দর্য। আজকে আমাদের সমাজে একটা সমস্যা হলো, স্বামী যখন বাড়িতে যায় তখন স্ত্রীরা ঘুমটা দেয়। যত পর্দা করা দরকার স্ত্রী স্বামীর সামনে করে, আর বাইরের কোনো মানুষ আসলে সেখানে গিয়ে আর পর্দার খবর নাই। রাস্তাঘাটে বের হলে কোনো পর্দার খবর নাই। অথচ স্বামীর সামনে আপনার রূপ লাবণ্য যত প্রকাশ করা দরকার সব স্বামীর সামনে করবেন, আর বাইরে গেলে সব ঢেকে রাখবেন। এখন চলছে উল্টোটা। পাপ কাজ বাড়বে না কি করবে? আমি আমার বাসায় বলি পেতনি। স্বামী যখন বাড়িতে যায় তো স্বামী যখন বউকে দেখে তো বউয়ের গায়ে ময়লা, কোনো সাজগোজ নাই, কি রকম দেখা যায়। আচ্ছা স্বামী যদি ওই মেয়েটাকে দেখে ভালো লাগবে? তো বাইরে গেলে স্বামী যখন অন্য একটা মেয়েকে দেখে তো স্বামীর তো ওইটাকে ভালো লাগবে, যেহেতু বাড়িতে গেলে আপনাকে ভালো লাগে না। কেন? আপনার তো রূপটা বল না, আপনি ওই ময়লা দিয়ে ঢেকে রেখেছেন। ইজা নাজারা ইলাইহি সাররাতহু, আপনি যখন স্ত্রীর দিকে তাকাবেন স্ত্রী আপনাকে সন্তুষ্ট করবে। তো সন্তুষ্ট করবে কিভাবে? আপনার যদি রূপ লাবণ্য সৌন্দর্য আপনি প্রকাশ না করেন। স্বামীর জন্য সব বৈধ, বাহিরের মানুষের জন্য সব হারাম। সব কি হারাম। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়ালাম না। সচেতন হতে হবে আপনাকে। আপনার মেয়ের ব্যাপারে আপনি সচেতন হন। কেন আপনি মেয়েকে অ্যান্ড্রয়েড সেটটা কিনে দিলেন? কেন মেয়েকে আপনি সিম সহকারে সেটটা দিলেন? সিম না দিয়ে অ্যান্ড্রয়েড সেট দেন, সমস্যা নাই, সিম দিলেন কেন? এই মেয়েটা তো সিম নিয়ে সারাদিন কথা বলছে, এই মেয়েটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ফেসবুকে সারাদিন চ্যাট করছে, সারাদিন ওই মেয়েটা রাত 12টার পরে ভিডিও কল দেওয়ার মাধ্যমে একটা ছেলের সাথে জেনায় লিপ্ত হচ্ছে। যদিও জানাটা সরাসরি না, কিন্তু ভিডিও কলটা এমন যে মনে হয় সব সরাসরি জানা চলছে। ভিডিও কল মানে এটা। মেয়ে কোথায় যাচ্ছে আপনি পিছনে পিছনে একদিন যান, কলেজে যাচ্ছে আপনি খোঁজ খবর নেন, কার সাথে কন্ট্যাক্ট করে, কার সাথে যোগাযোগ করে, কোথায় যায়। বাপ হিসেবে এগুলো আপনার দায়িত্ব। আপনার পরিবারে কে আসে, কোন ছেলে আসে, আপনার মেয়ে কোন বান্ধবীর বাসায় গিয়ে কোন বন্ধুর বাসায় যায়, এটাও দেখার ব্যাপার। সম্মানিত উপস্থিতি, পিতা হিসেবে আপনাকে সচেতন হতে হবে, ভাই হিসেবে আপনাকে সচেতন হতে হবে, মা হিসেবে আপনাকে সচেতন হতে হবে। বর্তমান পরিবেশকে মোকাবেলা করতে হলে আমাদের পারিবারিক সচেতনতা ছাড়া এখন আমাদের জন্য বিকল্প কোনো রাস্তা নাই। উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে পারিবারিকভাবে সচেতন হই। যদি পারিবারিকভাবে সচেতন হতে পারি তাহলে কি ভাইয়েরা পাপ কাজ অনেক কমে যাবে না? বাংলাদেশ থেকে অনেক পাপ কাজ কমে যাবে যদি আমরা পারিবারিকভাবে সচেতন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।